আসাম রাজ্যের দুই যুবককে অপহরণ করে মুক্তিপণ নিতে এসে ত্রিপুরা চরিলাম বাজারে গ্রেপ্তার গ্রাম প্রধানের দেবর সহ দুই মূল অভিযুক্ত বিজেপি নেত্রীর স্বামী। ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য অসমের দুই যুবককে অপহরণ করে ত্রিপুরায় এনে 1 কোটি টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হল সিপাহী জলা জেলা সোনামুড়া কুলুবাড়ি গ্রামের প্রধান নাসিমা বেগমের দেবর মানিক মিয়া ও রিপন মিয়া। মধ্যরাতে মুক্তিপণ নিতে এসে চরিলাম বাজার থেকে TR07F0524 নম্বরের একটি বিলাসবহুল গাড়িসহ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হল বিশ্রামগঞ্জ থানার পুলিশ। এই ঘটনার মূল অভিযুক্ত সোনামুড়া কুলুবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা বিজেপি নেত্রী নাসিমা বেগমের স্বামী আবুল কালাম। গত 8ই ফেব্রুয়ারি অসম রাজ্যের পাথারকান্দি এলাকার আসিমগঞ্জের সোনাতুলা ও বাহাদুরপুর গ্রামের ফয়েজ আহমেদ ও আলাল উদ্দিনকে বিভিন্ন কাজের প্রলোভন দেখিয়ে সোনামুড়া কুলুবাড়ি গ্রামের প্রধান নাসিমা বেগমের স্বামী আবুল কালাম অপহরণ করেন। মুক্তিপণ বাবদ আসাম রাজ্যের দুই যুবকের পরিবারের কাছে 1 কোটি টাকা দাবি করেন অভিযুক্তরা। কোনো রকমভাবে দুই যুবকের পরিবারের লোকজনরা জায়গা জমি বিক্রি করে 5 লক্ষ টাকা অনলাইনে অভিযুক্তদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে ও দুই যুবককে মুক্তিপণ দেয়নি অভিযুক্তরা। পরবর্তী সময়ে আলাল উদ্দিন ও ফয়েজ আহমেদের পরিবারের লোকজনরা সিপাহী জলা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়। শুক্রবার মধ্যরাতে মুক্তিপণের বাকি টাকা নিতে এসে চরিলাম বাজারে পুলিশের হাতে গ্রেপ্তার হয় বিলাসবহুল গাড়িসহ বিজেপি নেত্রী নাসিমা বেগমের দেবর মানিক মিয়া সহ রিপন মিয়া। অভিযুক্তদের গ্রেপ্তার করা হলেও শুক্রবার মধ্যরাত পর্যন্ত দুই যুবককে উদ্ধার করতে পারেনি পুলিশ। জানা যায়, ফয়েজ আহমেদ ও আলাল উদ্দিন পেশায় গাড়ি চালক। নিখোঁজ যুবকদের না পেয়ে কান্নায় ভেঙে পড়েন অসম রাজ্যের নিখোঁজ যুবকের পরিবারের সদস্যরা বিশ্রামগঞ্জ থানা চত্বরে। কি হয়েছিল ঘটনা রয়েছে এই চলিত মাসের 8 তারিখ আমার ভাই আমরা আসাম থেকে আইছি। আসামের এই পাতাকান্দি এলাকার আসিমগঞ্জের ফুসমে সোনাতুলা গ্রামের আর বাহাদুরপুরের গ্রামের আমরা ফয়েজ আহমেদ আমার ছোটো ভাই আর একটা চাচাতো ভাই আলাল উদ্দিন তারারে 8 তারিখ আসিমগঞ্জ থেকে তারা কই উদাও হয়ে গেছে গিয়া। পরে আর 10 তারিখ আমরা খবর পাইছি এখানে সোনামুড়া তারা লিয়ে আইছে। আইয়া আমরা কিনো মানে প্রশাসনের কাছে আমরা মানে গিয়া দ্বারস্থ হয়েছি। আসামও মিসিং কেসও দিয়েছি, তারপরে FIR করছে করিয়া পুলিশের মতো কাজ করছে। তুই কিনো কাজ করছে না, তারা কিনো খুঁজ পাইছে না, তারা মতো কাজ করে। আর গত কয়েকদিন থেকে এক সপ্তাহ থেকে তারা একটা লম্বাতে কল করে সোনামুড়া প্রধানের বউ জামাই আবুল কালাম আর এই প্রধানটার নাম হইল গিয়া নাসিমা বেগম কালাপানি সোনামুড়া। তারা ফোন করিয়া ডিমান্ড করে 1 কোটি টাকা দিলে মুক্তিপণ আমরা বাইক তারা দিয়ে দিই। আমরা গরিব মানুষ, কত টাকা তো আমরা দিবার নাই। আমরা খান্দা শুনা, আমরা নগ্ন মানুষ আমরা তো বুঝি না। কান্দা চিন্তা করি খান্দা একটু টাকা কমাই এনেও আর আমরা মানুষটা দিয়ে দেব। ও তারা কইল মানে আমরা মানে কইল 60 লাখ টাকা দিতাম, তারপরে কইল 40 লাখ টাকা, তারপর 30 লাখ টাকা, তারপরে আমরা কইল 20 লক্ষ টাকা, তারপরে কইল 10 লক্ষ টাকা। তারপরে কালকে আমরা কাছ থেকে কিছুটা টাকা তারা আমরা মানুষ যেগুলো বাইকগুলো তোমরা তারা ফটো বা অডিও করলে মাথায় তারা খুব দ্বারস্থ, খুব মানে নির্যাতন করে টাকা না দিলে। তারপরে আমরা মজবুর হইয়া আমরা বাড়ির জায়গা বেশিয়া আমরা 5 লক্ষ টাকা তারা কালকে তারা আমরা স্ক্যানারও অনলাইনেও আমরা পেমেন্ট করছি। আজকে আমরা কাছে কইছি আজকে তোমরা নাম্বারে কার অ্যাকাউন্টে টাকাটা পাঠাইছেন? এই নম্বরটা হইল গিয়া একটা হইল গিয়া কার নামে, নামটা কিন্তু নামটা আমি বলি গেছি, আপনারা দেখাইতে লাগবো। কত দিয়েছেন? 5 লক্ষ টাকা দিয়েছি অনলাইনে তারা দুইটা অ্যাকাউন্টে, একটা 1.5 লাখ টাকা আর একটা 3.5 লক্ষ টাকা। আজকে আবার আমরা দেখাইছে ত্রিপুরা দেখাইছে সোনামুড়া আমরা টাকা নেও ইয়া কইয়া টাকা দেও তোমরা মানুষ নেও। তারপরে আমরা তো টাকা দিবার নাই। আজকে আমরা এই জায়গাটার নাম হইল গিয়া বিশালনগর ত্রিপুরা। আমরা আইয়া আমরা এসপির কাছে গেছি, তানোর দ্বারস্থ হয়েছি, তাই আমরা সাহায্য করছি। আজকে আমরা আসামি ধরছেন এই আবুল কালামের ভাই আর মালিক, তারা দুইজনকে ধরছেন। এখন আমি প্রশাসনের কাছে চাই আর আমরা মানুষগুলা দুইজনকে উদ্ধার করি দিতে ত্রিপুরা প্রশাসনের কাছে আমরা সাহায্য চাই। তাদের নাম কি যারা ধরছে আজকে? তার নাম হইল গিয়া আমার ভাইয়ের নাম হইল গিয়া ফয়েজ আহমদ। না আজকে যারা ধরছে টাকা নিতে আসলো আপনার কাছে আজকে যারা টাকা নিতে আসে তাদের কাছে কি আপনি তার মোবাইলে
থেকে কি আপনার ফোন করছিল এটার কি প্রমাণ মানে পুলিশের সামনে পাইছেন আপনার হ্যাঁ পাইছি এই নাম্বারটা পাইছেন হ্যাঁ নাম্বারটা পাইছেন আচ্ছা আচ্ছা আর পুলিশে পাইছি হাতে নাতে ধরছে তারপর তারপরে আমরা হোটেলে ভাত খাবার গেছি এখানে তারা টাকা নেওয়া চাইছে মানিক নিয়া আর রিপন নিয়া তারপরে পুলিশকে তারা ওখানে হাতে নাতে তারা ধরছে